দর্শক, ভালুকায় কাঁঠালের বাজারে আছেন আমাদের প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, কাঁঠালের বাজার কেমন দেখছেন? কৃষকদের কোনো আক্ষেপ আছে কিনা কাঁঠাল পড়ছে এই নিয়ে, বা পাইকাররা কি বলছেন? জি, ধন্যবাদ সুমন। আমি এখন আছি ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ির কাঁঠাল বাজারে। এটি দেশের একটি অন্যতম কাঁঠাল বাজার। এই বাজারে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে, উত্তর পূর্ব ও পশ্চিম অঞ্চলে, নোয়াখালী, সিরাজগঞ্জ, সিলেট সহ আরও বেশ কিছু জায়গায় এই বাজারটি থেকে কাঁঠাল বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে থাকে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তো এবার এই বাজারের যে কাঁঠাল গেল কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে যে কাঁঠাল হচ্ছে যে পরিপক্ক হওয়ার আগেই কাঁঠাল পেকে যায়, যার জন্য পাকা কাঁঠাল এই স্থান থেকে দূর দূরান্তে নেওয়া সম্ভব হয় না, বিধায় চাষিদের অনেক ক্ষতি হয়েছে। যার জন্য আমরা জানি যে এবছর 43,900 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন করা হয়েছে। তার মধ্যে অধিকাংশ কাঁঠালই পচে নষ্ট হয়েছে। তো আমরা এই যে কৃষকদের যে হতাশা এবং দীর্ঘদিন যাবতই তারা বলে আসছে যে এই কাঁঠালটি যদি দীর্ঘদিন রেখে একটু বেচা কেনার ব্যবস্থা করা যেত, তাহলে হয়তোবা কৃষকরা উপকৃত হব। আমি এখন এই যে হবিরবাড়ি কাঁঠাল বাজারের যে কাঁঠাল ব্যবসায়ী, তার কাছ থেকে শুনবো যে এই অঞ্চলের কাঁঠালকে বাঁচিয়ে রেখে চাষিদেরকে কিভাবে তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া যায়, তারা কি ভাবছেন। হবিরবাড়ি বাজারে কাঁঠাল ব্যবসায়ী তুফাইল আহমেদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই একুশে টেলিভিশনকে এবং ভালুক উপজেলার সর্বস্তরে কাঁঠাল চাষিদের পক্ষ থেকে একুশে টেলিভিশনকে রইল আমার পক্ষ থেকে অজস্র ভালোবাসা এবং ধন্যবাদ। পরিশেষে কথা হলো যে আমরা যারা কাঁঠাল চাষি রয়েছি, কাঁঠালের ব্যবসায়ী রয়েছি, এরা বারংবার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এর পেছনে কারণ হচ্ছে এটা গ্রীষ্ম সিজনের গরমকালের ফসল হওয়ার পরিপ্রেক্ষিতে এবছর তাপদাহ এবং গরমটা বেশি থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে যে আমি আরেকটু বলে রাখছি যে আমি কৃষি অফিসে যে কৃষি কর্মকর্তা ওনার সাথে কথা বলেছিলাম। ওনারা বলেছে যে ময়মনসিংহ যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বালুকার কাঁঠাল নিয়ে গবেষণা চলছে। যদি সেটি সফল হয় তাহলে এই অঞ্চলের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভালুকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর কাঁঠালের বাজার দর।